প্রোডাক্ট মার্কেটিং ইজি একটা ওয়ে। আপনি আপনার জেলা চেম্বার অফ কমার্সের মেম্বার হয়ে নেবেন। ট্রেড লাইসেন্স পাবেন আপনি ইউনিয়ন পরিষদে। আপনি যে প্রোডাক্টটা উৎপাদন করছেন বেসিক অনুমোদন লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে উদ্যোক্তা কোর্সের 5 নম্বর ক্লাস করব আমরা। আশা করি আগের ক্লাসগুলো আপনারা সব দেখে ফেলেছেন, আর 5 নম্বর ক্লাসটা আজকে আমরা শুরু করে দিই। উদ্যোক্তা A to Z ক্লাস নাম্বার 5। 10 নম্বরে হলো ট্রেড লাইসেন্স। আপনি যখন উদ্যোক্তা হবেন আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে, সরকার নিবন্ধিত। ট্রেড লাইসেন্স পাবেন আপনি ইউনিয়ন পরিষদে, ট্রেড লাইসেন্স পাবেন আপনি সিটি কর্পোরেশনে। এই ট্রেড লাইসেন্স আপনাকে করতেই হবে, কারণ ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসার বৈধতা আসে না। তাই আপনি যে প্রোডাকশনে যাবেন, যে প্রোডাক্ট উৎপাদনে যাবেন, ওই রিলেটেড একটা ট্রেড লাইসেন্স আপনি ইউনিয়ন পরিষদ থেকে বানিয়ে নেবেন। একটা ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদে 500 থেকে 700 টাকা, অথবা কাজের ধরন অনুযায়ী 1000, 1500, 2000 টাকা হতে পারে। সিটি কর্পোরেশনে একটু বেশি হতে পারে। তাই একজন উদ্যোক্তাকে একটা ট্রেড লাইসেন্স তার থাকতে হবে প্রাথমিকভাবে। তারপরে বেসিক অ্যাপ্রুভাল, বেসিক অনুমোদন লাগবে। আপনি যে প্রোডাক্টটা উৎপাদন করছেন এটা বেসিকের একটা অনুমোদন পত্র লাগবে। বেসিক বলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। আপনি আপনার জেলা সদরে দেখবেন বেসিক কার্যালয়। বেসিক চেয়ারম্যানের কাছে গিয়ে বলবেন যে স্যার আমি তো চানাচুর উৎপাদনে যাচ্ছি, স্যার আমি তো চিনিগুড়া চালের উৎপাদনে যাচ্ছি, স্যার আমি তো লবণ নিজস্ব ব্র্যান্ডিং করতে চাচ্ছি, আমার সকল কিছু মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, এখন আপনি আমাকে একটা ছাড়পত্র দেন। এটাকে বলে বেসিক ছাড়পত্র, বেসিক অনুমোদন যেটাই বলি না কেন। তো এই বেসিক অনুমোদনের জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ছবি লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে। এই তিনটা জিনিস হলে আপনাকে বেসিক থেকে একটা অনুমোদন পত্র দিয়ে দিবে, ও কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আপনি বেসিক চেয়ারম্যানের কাছে গেলে দিয়ে দিবে। এটা অতটা কঠিন কোনো কিছু না। সেক্ষেত্রে আপনার 300-400 টাকা খরচ হতে পারে। তারপরে চেম্বার অফ কমার্স। দেখেন আপনি একজন উদ্যোক্তা, আপনি একটা ফ্যাক্টরি করতে যাচ্ছেন, আপনি উৎপাদনমুখী কার্যক্রম আপনার। আপনি যে কোনো মুহূর্তে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, যে কোনো মুহূর্তে যে কোনো পুলিশের হ্যারাসমেন্ট পড়তেই পারেন। আপনার ভুল হলে তারা আপনার কাছে আসবে, ঝামেলা করতেই পারে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চেম্বার অফ কমার্স কাজ করে। আপনি আপনার জেলা চেম্বার অফ কমার্সের মেম্বার হয়ে নেবেন। চেম্বার অফ কমার্সের মেম্বার দুইভাবে হওয়া যায়, একটা হলো অ্যাসোসিয়েট মেম্বার, একটা হলো জেনারেল মেম্বার। আপনি চাইলে দুইটাই মেম্বারশিপ করিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থায় আপনি অ্যাসোসিয়েট মেম্বার হবেন। চেম্বার অফ কমার্সের মেম্বার হলে আপনার অনেক সুযোগ সুবিধা আছে। যেমন এই চেম্বারের মেম্বার কারা, তাদের সাথে আপনার একটা কমিউনিকেশন তৈরি হলো, তারা কে কি কাজ করে, কোথায় তা সেল করে, কি উৎপাদন করে, মানে সকল কিছু আপনি চেম্বার অফ কমার্সে মেম্বারদের কাছে পেয়ে যাবেন। তাই একজন উদ্যোক্তাকে অবশ্যই তার সার্কেল গ্রো আপ করার জন্য চেম্বার অফ কমার্সের মেম্বার হতেই হবে। চেম্বার অফ কমার্সের মেম্বার হতে হলে 800 থেকে 1500 টাকা লাগে। দেখেন 800 থেকে 1500 টাকা দিয়ে আপনি কত বড় একটা সুযোগ পাচ্ছেন। এই চেম্বার অফ কমার্সের মেম্বার আপনারা অবশ্যই হয়ে নেবেন। তারপরে আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যে ব্যবসা করবেন, যে নামে ব্যবসা, এই নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। একটা কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন। যেই কোনো কাজে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটা লাগবেই। যেমন আপনি চেম্বার অফ কমার্সের মেম্বার হতে গেলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আপনার ছবি লাগবে, হ্যাঁ, তারপরে বেসিকের অনুমোদন পত্রটা যেটা দিবে ওইটা লাগবে। তাহলে আপনি চেম্বার অফ কমার্সের মেম্বার হয়ে যাবেন। দেখেন আমি আপনাদেরকে এখানে A to Z একজন বিজনেসম্যান হিসেবে দেখতে চাই, যেন আপনি কোনো প্রকার কাজ করতে গিয়ে হ্যারাসমেন্টের শিকার না হন কাগজপত্র দ্বারা, অথবা আপনার কোনো ভুল ভ্রান্তি হোক, আমি এটা চাই না। দেখবেন চেম্বার অফ কমার্সের মেম্বার হতে গেলে অনেক কিছু আপনি শিখবেন ওদের কাছ থেকে। এখানে অনেক পুরনো মেম্বার আছে, নতুন মেম্বার আছে। দেখবেন কিছুদিন পর আপনাকেও জিজ্ঞাসা করতেছে অনেকে আইসা যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই। এটা আসলে ভালো লাগা, এটা জাস্ট ভালো লাগা। এমনকি এই চেম্বার অফ কমার্স কোনো ব্যবসায়ী যখন বিপদে পড়ে তখন তারা কাজ করে। তারপর ব্যাংক অ্যাকাউন্টের কথা বললাম, ব্যাংক অ্যাকাউন্ট আপনার লাগবে। আপনার সাথে কেউ লেনদেন করলে আপনার অবশ্যই আপনার ব্যবসায়িক নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা আপনি সোনালী, রূপালী, অগ্রণী, জনতা যেটাতেই করেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনার এই কাগজপত্রগুলো হলে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, প্রোডাক্ট উৎপাদনে আপনি চলে যাবেন। প্রোডাক্ট উৎপাদন করার পর প্রোডাক্ট মার্কেটিং, এই যে কঠিন একটা জিনিস আমরা এটাকে বানিয়ে ফেলেছি প্রোডাক্ট মার্কেটিং, কিন্তু প্রোডাক্ট মার্কেটিং ইজি একটা ওয়ে। দেখেন আমাদের বাপ চাচা দাদারা যখন ব্যবসা বাণিজ্য করেছে তারা অফলাইনে একটা বাজারে দোকান দিত। এই দোকান ভিত্তিকে শুধুমাত্র কিছু সেল আসতো, এতটুকুই, অন্য কোনো কিছু না। কিন্তু আপনি চাইলে সারা বাংলাদেশে মার্কেটিং করতে পারেন। সেটা কিভাবে করতে পারেন?
আপনি অনলাইনে মার্কেটিং করবেন, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন, ইউটিউবে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, আপনি ফেসবুক প্রোফাইল দিয়ে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে মার্কেটিং করবেন। তাহলে মার্কেটিংয়ের জন্য এই টুলগুলো আপনি ব্যবহার করবেন। বিশেষ করে যেহেতু ফেসবুক নির্ভর, ফেসবুকে অনেক মানুষ, অনেক ট্রাফিক থাকে ফেসবুকে, তাহলে আমরা ফেসবুকে মার্কেটিং করবো অনলাইনে। মনে রাখবেন, অফলাইন মার্কেটিং যদি আপনি না জানেন তাহলে আপনি অনলাইনে কখনো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন না, কাস্টমার ম্যানেজ করতে পারবেন না, অনলাইনে ভালো মার্কেটার হতে পারবেন না। তাই আপনাকে অফলাইনেও একটু দৌড়ঝাঁপ দিতে হবে। আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টা। 16 নম্বরে যেটা হলো সেলস। দেখেন, একটা ব্যবসার প্রাণ, একটা ব্যবসার সচল, তার একমাত্র উৎসটাই হলো সেলস। আপনার সেলস না থাকলে আপনি যত বড় ফ্যাক্টরি করেন, যত বড় বিজনেসম্যান হন, দিন শেষে আপনার ব্যবসা ফেল করবে, বছর শেষে আপনার ব্যবসা থাকবে না, উধাও হয়ে যাবে। তাই এই সেলসের প্রতি আপনার অনেক বেশি মনোযোগী হতে হবে। সেটা আপনি অনলাইন মার্কেটিং দিয়ে সেলস করেন, অফলাইন মার্কেটিং দিয়ে সেলস করেন, ডোর টু ডোর দিয়ে সেলস করেন, আপনাকে সেলস জানাই লাগবে, সেলস জেনারেট করতে হবে। দিন শেষে আপনার তৈরিকৃত, আপনার উৎপাদনকৃত প্রোডাক্ট আপনাকে ভোক্তার কাছে সেলস করতেই হবে। ভোক্তা আপনার প্রোডাক্ট না কিনলে, আপনি যদি প্রোডাক্ট সেলস করতে না জানেন, সেলস জেনারেট সিস্টেমটা না বুঝেন ভালো করে, তাহলে আপনার বিজনেস ফেল করবে, আপনি দিন শেষে হতাশ হয়ে পড়বেন। তাই একজন উদ্যোক্তাকে এই সকল বিষয়গুলো জানা লাগবে। একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার কোর্স দেখছেন, আমি আপনাদের থেকে অনেক কম জানি, কম বুঝি। হ্যাঁ, আমি জানি আপনারা অনেক ভালো জানেন, ভালো বুঝেন। যারা আমার কোর্স দেখতেছেন, আমার অনেক ভুলভ্রান্তি আছে। তো ওই ভুলভ্রান্তির দিকে নজর না দিয়ে আমি যেটা শিখাতে চাচ্ছি, আপনি ওইটা শিখে নেন প্লিজ। মানুষের ভুল থাকবে। আমি অনেক ইংলিশের ক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নিই, অনেক ওয়েবসাইটের সাহায্য নিই, তারপরে ইউটিউব, ফেসবুক থেকে সাহায্য নিই। আপনিও নেওয়ার চেষ্টা করেন। দিন শেষে আপনিও যেন ভালো একটা কিছু উপহার দিতে পারেন দেশ এবং সমাজকে। আমরা চাই, ফিউচার এডুকেশন বিডি চায় আপনি একজন স্বাবলম্বী মানুষ হন, অর্থনৈতিকভাবে আপনি সমাজে একজন পরিচিত ব্যক্তি হন। এটাই আমরা চাই। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন।